বাল্যকালে এক অভিনয় করলাম, সেই জামা কাপড় ছেড়ে দিয়েছি, এবার বৃদ্ধের জামা কাপড় পরে নিয়েছি, চুলদারি পেকে গেছে, মানে এ তো ড্রেস পাল্টাইছে, অভিনেতা একই, অভিনয়ের বিষয়টা পাল্টেছে, বিষয়টা পাল্টাচ্ছে। আর বিষয়টা দেখে মানুষ হাততালি দিচ্ছে, অভিনয় দেখে কি সুন্দর, অপূর্ব বলছে, অপূর্ব শুনছে। আরে কোন অংশ দেখে বলছিস? হ্যাঁ, আর দেশ ছেড়ে দিয়ে চলে গেলেও সে সেই ওইখানে ওই আছে, অভিনয় খতম করে দিয়েছে। সদা সর্বদা আপনি সাক্ষী ভাবে আছেন। হ্যাঁ একদম আপনার কোনো বিকার হয় না, বিকার শরীরের হচ্ছে, মনের হচ্ছে। দেখো না, রামকৃষ্ণ ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে, বাবারে মারে, বাবারে মারে, হ্যাঁ, ওরে লাড্ডু খানি জল দে রে, লাড্ডু হয়েছে হয়েছে, ঠাকুর জল, ঠাকুর জল। আর ওখানে নড়েন, মানে বিবেকানন্দ দরজার ঘুরে এমনি করে তাকিন তাকিন দেখছে, দিয়ে যা জল। আর যেই জল দিয়েছে, জল কইতে কইতে জলটা গোটায় বেরিয়ে চলে গেল। ওরে গিলতে আর পারলাম না রে, মানে গলায় ক্যান্সার হয়েছিল, গিলতে পারলাম। লাটু খুব চেষ্টা করলে, লাটু মন খারাপ হয়ে গেল, ঠাকুর জল পেলে না, চলে গেল। নরেন ওই দরজা থেকে টুকটুক করে ঠাকুরের কাছে এসে বলছে, এই ঠাকুর, আমি তো দেখছি আপনি খুব আনন্দে আছেন। এই শালা তোকে ধরে তোকে ধরে নিয়েছে, মানে আমি যে স্থিতিতে আছি ও সেটা ও পেয়ে গেছে। তাতে বলছে এই শালা তোকে ধরে নিয়েছে। তাহলে কোন জায়গায় ও কন্ট্যাক্ট করা চর, আবার এই মার এই চিৎকার করছে। হ্যাঁ, আবার যখন নরেন বলছে আপনি খুব আনন্দে আছেন, তখন বলছে তোকে ধরে নিয়েছে। তাহলে তদ অবস্থাতেও ওরা সাক্ষী, ওখান থেকে উঠছে না। ব্যাপারটা বুঝতে পারছি বাবু? তো আমার পরিবর্তন হতে পারে না, আমি ওইভাবেই আছি। এইসব মনের কষ্ট, শরীরের এই থাকাতে কষ্ট, এ আমার কেন হবে? হ্যাঁ, আর একটা আমার গুরুদেবী বলেছিলেন যে একবার যখন শরীর ধরে ফেলেছিস, মাঝখানে জ্ঞান হয়ে গেলেও শরীরের প্রারব্ধ তোকে ভোগাবে। একটা গুরুদেব বলেছিল, তা উদাহরণ দিয়েছিল যে বান নিক্ষেপ করেছিস জঙ্গলে, কি হরিণ শিকার করতে গিয়ে, ব্যান ছেড়ে দিয়েছিস, বানটা যেতে যেতেই তুই দেখতে পেয়েছিস কি ওটা হরিণ নয়, ওটা গরু। ও বান আর দাঁড়াবে না, ওকে নিক্ষেপ করেই ও দাঁড়াবে। তেমনি একবার যখন শরীর চলে এসেছে কর্ম অনুসারে, মাঝখানে জ্ঞান হয়ে গেছে, আর এই শরীরের প্রারব্ধ দাঁড়াবে না, এ ভোগের শেষ হয়েই চিরদিনের মধ্যে চলে যাবে। সেই জন্য নার্ভাস হয়ে যাবে। এই যে বিচারটা করতে করতে এইটা যদি 100% দাঁড়িয়ে যায় যে আমার সঙ্গে মনের কোনো সম্পর্ক নাই, মন লই, আমি মনই নই, মন লই, শরীর নই, একদম অদ্ভুত বিচার হয়ে যাবে। হ্যাঁ 100% দাঁড়িয়ে যাবে, 100 করতে হবে, ওটা 50-50 হলে হবে না। হ্যাঁ, এখানে চৈতন্য আছে আপনার, এখানে শরীরও আছে, চৈতন্য অংশ আমি। যদি শরীর অংশ আমি হতাম তাহলে জ্বরই জ্বর। এই শরীর কিচ্ছু জানে না, এই শরীর একদম জড়া, তদ্রূপ মন জড়া। এই শরীর মনের কোনো আক্কেলই নাই, প্রকৃতির কোনো আক্কেল নাই। কে এই মানুষকে এইভাবে বানাবে, ওর কোনো আক্কেলই তো নাই। আক্কেল কার আছে? পরমাত্মা, ও চৈতন্য পুরুষ মানুষকে কিভাবে গঠন করেছে, একই সুন্দর বানিয়েছে, দেখছো না? এই আক্কেলটা কার? প্রকৃতির। প্রকৃতি এই সৃষ্টির উপাদান, উপাদান। হাড়িটা, মাটিটা উপাদান, বানিয়েছে কুমার। তেমনি এই সৃষ্টিটাকে বানিয়েছে পরমাত্মা, ওরই আক্কেল আছে। প্রকৃতির উপাদান নিয়ে বানিয়েছে। এই জন্য প্রকৃতির ওপরে গুরুত্ব দিও না, ওর কোনো জ্ঞানই নাই। যে আমাকে চালাইছে, এই যে মহারাজ এখানে এসেছে, আমি বসে আছি নাকি, আমাকে গুরু বানিয়ে দিয়েছে পরমাত্মাই, ইনাকেও সাধু বানিয়ে দিয়েছে, জ্ঞান করাবে, তাহলে ও আমার সঙ্গে দেখা পেত না। হ্যাঁ, এই আক্কেলটা পরমাত্মার হচ্ছে, মানে পরমাত্মারই খেলা সব জায়গায়, খেলাটা পরমাত্মা, মেন খেলাড়ি পরমাত্মা।
হ্যাঁ, সেই পরমাত্মার পরিচয়টা যে পেয়ে যাবে, ওর খেলা দাঁড়িয়ে গেল, সব ভ্রান্তি হয়ে যাবে ওর কাছে। যদি বুঝতে আপনি সম্পূর্ণ নাও পারেন, তবে আপনাকে একটা কথা আমি বলি, যে এখান থেকে আপনি 100 করে চলে যান, যে এক পরমাত্মাই সত্য, আরো আমি। ঠিক ঠিক। এতে যেন কোনো সন্দেহ করেন না, ভগবান আমি, পরমাত্মায় আমি, আমি বিনা কারো অস্তিত্ব নাই। একদম ঠিক কথা। আপনি একা শুধু চৈতন্য, আর সব জ্বর, যেদিকে তাকাবেন সব জ্বর। এই দেহগুলাকে দেখছেন না, সব জ্বর, আপনি শুধু চৈতন্য। সোহম, সে আমি, এটা নিশ্চয় করুন। একমেব দ্বিতীয়ম। আর দ্বৈত বুদ্ধি যদি থাকে, দুই বুদ্ধি যদি থাকে, তা কেউ ভক্তা হবে, কেউ কর্তা হবে। এক আসবে, এক দেখাবে, এক চলে যাবে, আর এক আসবে, এ হলো দ্বৈত। আর অদ্বৈত কি? এক আমি ছাড়া আর কিছুই নেই। মাৎপরতর নাস্তি কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, এক আমি ছাড়া ভুবনে কিচ্ছু মাত্র সত্য নয়। এই সত্যতাটাকে নিয়ে এখান থেকে যাবেন কি, এক আমি আছি, আর কিছু মাত্র। মহারাজ, কর্তা ভোক্তাটা যদি আমাদের স্বরূপে থাকতো, তাহলে আমরা ভুলেই যেতাম না, কিন্তু সুষুপ্তিতে তো সব তো ভুলেই যাইতো। 5 দিন আগেকার কথা ভুলে গেছি, কি করেছি না করেছি, কি ভোগ করেছি ভুলে গেছি। তাহলে এটা স্মৃতির অন্তর্গত, তো কর্তা ভাব ভোক্তার ভাব, কর্তা ভক্তা স্মৃতির অন্তর্গত, স্মৃতির অন্তর্গত, মনের অন্তর্গত। মনের অন্তর্গত। একটা কথা দিয়ে কিন্তু বলবেন, আমি তো, মনটা তো অবজেক্ট, মনটা অবজেক্ট, তাহলে আমি তো কর্তা ভোক্তা হতে পারিই নাই তো। পারি না। সোজা কথা তো, এই হলো যুক্তি, সোজা কথা। এটা আমি হতে পারি না। কি করে এর হবে? আমি সাক্ষী, হ্যাঁ, সব সময় তো, সব সময়ের জন্য আমি সাক্ষী। সব সময় সাক্ষী। যদি আপনি সব সময়ের জন্য সাক্ষী হন, তা সাক্ষী হতে আপনাকে কি করতে হবে? কিছু করতে হবে না, সোজা। এই দারুণ জিনিস। খেলা, এইটাই খেলা। খুব সুন্দর ছিল না? হয়ে গেছে তো, আবার কি। এইটা জানা আপনাকে হতে কি করতে হবে, এইটাই আমার প্রথম প্রশ্ন। যদি সুখী হও, তো যদি সুখী হও, দুঃখী হও, এ বোনের ধর্ম হবে একদম একদম। নাকি? আর যদি জন্ম না মরে যাও, তা দেহের ধর্ম হবে। হুম হুম। আর তোমাকে হতে, সাক্ষী হতে, কিছু করতে তার হবে না। সদা সাক্ষী স্বরূপতা শিব এব অস্মি কেবলম হয়ে গেছে। মই এব সকলম জাতম মই সর্ব প্রতিষ্ঠিতম। এই একটা কাজ। আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনার পূর্ব অভ্যাস কাজ করবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। বুঝতে পারছেন তো? হ্যাঁ, হ্যাঁ। এই মায়াবটে পূর্ব অভ্যাস যখনই আপনাকে কাজ করতে করলো, সঙ্গে সঙ্গে আপনি স্মরণ, মানে প্রযোজ্য। পরমাত্মা নিয়ে সাক্ষীর স্মরণ নিয়ে নেবেন। সাক্ষীর স্মরণ নিয়ে আবার দেখবেন যে নিমিষের মধ্যে কে কোথায় হবে। মনে করবে ভ্রমটা যদি হয়, এদের সঙ্গে মিশা থাকে। ভ্রমটার জন্য অধিষ্ঠান স্বরূপ আমাকে দরকার তো। হ্যাঁ, তাহলে ভ্রমের তো স্বাধীন কোনো অস্তিত্ব নাই। ভাবার স্বাধীন আমি অস্তিত্ব ভুল নাই। করছি, পাপ করছি, তার জন্য পুণ্য আপনাকে করছি, দরকার। আমাকে দরকার। হ্যাঁ। আমাকে ছাড়া পাপ পুণ্যের কোনো স্বাধীন অস্তিত্ব নাই। এই যে বোধটা আছে, পাপ পুণ্যের বোধটা অর্পিত আছে। বস্তু যখনই হবে, হ্যাঁ, তার অধিষ্ঠান কেউ থাকবে, একদম। আর সেই অধিষ্ঠানটা আমি নিজেই, সোজা কথা, আরো নিজেই। একদম। তাছাড়া দাঁড়ানোর জায়গা নাই। আমি একদম। বাস বাস বাস, এইটুকু আপনি জাগাতে থাকুন যে আমি আছি, আর কিছু নাই। একদম একদম একদম। হ্যাঁ, সোজা বাস এই জায়গায় দাঁড়িয়ে গেলে হয়ে গেল, আর ভ্রমই নাই। এখানে বাবা ওই তিনটা দৃষ্টান্ত খুব মানে প্রযোজ্য। হ্যাঁ, তু দশমস্তু এইটা, আর রাজার ছেলে যখন হারিয়ে যাবে জঙ্গলে, ব্যাধের সঙ্গে থাকবে, ও যখন জেনে যাবে আমি রাজপুত্র, আর তারপরে যখন ওই বাঘের বাচ্চারা বা সিংহের বাচ্চারা যখন জেনে যাবে যে আমি সত্যি বাঘ, তাকে এটা হওয়ার জন্য তাকে আর কি সাধনা করতে হবে? কি সাধনা করতে হবে? কিছু করতে হবে না। কিছুই করতে হবে না। এইটাকে আমি যদি 100 করে নিয়েছি, তা আমার আর কি আছে? আমি কি করবো? যার কাছ থেকে যে জ্ঞান পাইয়ে আমি এই জায়গাটা গেছি, শুধু তাকেই একবার করে প্রণাম করবো, সে হলো গুরুদেব। ও যদি সাপোর্ট না দিত, তাহলে আমার সন্দেহ থেকে যেত। এই জন্য হেতু কেউ হয়ে যায় এই জ্ঞানে। খুব আনন্দ হচ্ছে মহারাজ। নিজের ভ্রম হাঁটান, আর স্থানীয় যারা আপনার ভক্ত শিষ্য, তাদেরও ভ্রমটা হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, পারলে
যদি শ্রোতা ভালো হয়। হ্যাঁ, এটা আপনার উপরে নির্ভর করবে। আমাকে কলকাতা ইন্টারন্যাশনাল সোসাইটি থেকে, বেদান্ত সোসাইটি থেকে এখানে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ দুজন এসেছিলেন, মধ্য মহিলা। তিনি এখানে বসেছিলেন। এখানে বসেই উনি বললেন যে আমরা অবাক লাগছে, আমরা তো কলকাতার বুকে অত বড় বড় সব বুদ্ধিমান বিদ্যান লোকজন এনে বসি, আপনি এই গ্রাম্য পরিবেশে, এই জঙ্গলের ভেতরে একটা বিরাট পরিবেশ তৈরি করেছেন। এ বড় আশ্চর্য হয়ে গেলাম। আপনি একা, আপনার কোনো সম্প্রদায় নেই, এটা কি করে আপনি যে করলেন? এই সাধারণ গ্রাম্য মানুষকে আপনি কি করে এই অদ্বৈত তত্ত্বের একদম ভক্ত বানিয়ে দিলেন? হ্যাঁ, তো ওরা খুব আশ্চর্য হয়েছিল। কিছুই নয়, আশ্চর্য কিছুই নয়। সত্য চিরদিনই সত্য। সত্যকে দাঁড় করানোই হচ্ছে মানুষের ভয়। প্রত্যেকটি মানুষ সত্যে প্রতিষ্ঠিত হয়ে আছে। এবার সেই সত্যকে না জেনে অসত্যের পেছনে ছুটছে, ভাবছে যে কিছু হবো, কিছু পাবো। এই ভাব বড় বড় সাধুগুলো সব ভ্রমিত হয়ে যাচ্ছে। কি বলবো, সব সাধুতেই দ্বন্দ্ব চলছে, সব জায়গায় গ্রুপ আছে। হ্যাঁ, ওদের ভেতরে কিচ্ছু না, ওরা বলছে কথা কিন্তু আচরণ ওদের কিছু নাই। হ্যাঁ, তাই আপনার এই ক্যাসেট শুনে আমি চলে এসেছি এখানে। ওরা পাণ্ডিত্য মেথরে বলছে, পাণ্ডিত্য মেথরে বলছে, ও নিজের কোনো অনুভব নাই। যদি অনুভব হয় বিকাশ, ও ছেড়ে পালিয়ে যাবে। যেখানে দ্বন্দ্ব থাকবে কোনো থাকবে না, পালিয়ে যাবে। একটা অহংকার, একটা ঈর্ষা, তার ভেতরে আমি দেখেছি অহংকার থেকেও ঈর্ষাটা আরো ভয়ঙ্কর। আমি সাধু, যদি এখানে কোনো সাধু আমার থেকে বড় হয়ে যায়, বেড়ে যায়, আমার ঈর্ষা আরম্ভ হয়ে যাবে। আমার আসন থাকবে না। এই ঈর্ষা ওকে জ্ঞানে টিকতে দেবে না। ও আনন্দ স্বরূপ হয়েও ও আনন্দ পাবে না, ও দুঃখই পাবে। ওটাই তো কাজগুলো ওর মনের ভিতরে। হ্যাঁ, সব সময় আমি কাউকে বড় হতে দেখতে পেলি, আমার থেকে যেন কেউ বড় না, আমার থেকে কেউ যেন বড় না হয়। এই যে ভাবগুলো সাধুদের ভেতরে ঢুকেছে, এই জন্যই এদের ব্রহ্মজ্ঞান নিষ্ফল হয়ে যাবে। একদম কোনো অভিমানই থাকবে না ওর ভেতরে। নিন্দা করো তাই কি, আর প্রশংসা কে করছে, কাকে করছে? ও নিজে আছে নাকি তাই দেখুক, তারপরে নিন্দে চর্চা করবে। অস্তিত্ব রূপে আমি আছি, আমার কে কি করে নেবে? আমি ওরই গুণগান গেয়েছি, আমার কাউকে কোনো প্রয়োজন নাই। আমি তো আমি, আমার মতন কে হবে আর একজন? এরকম অদ্বিতীয়। খুব আনন্দ পাবেন আপনি, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, নিজেকে মানে একদম ধন্য মনে হবে, এই জীবনটাকে ধন্য করলাম আমি। আশা তো সার্থক হয়ে গেছে আমাদের, হ্যাঁ, আশা সার্থক হয়ে গেছে আমার। হ্যাঁ, হ্যাঁ, আর একবার আসবেন, আর একবার কোন আপনি 1000বার আসুন, আমার জন্য দরজা আমরা আসছি, আমরা 10 ঘন্টা ধরে আসছি, এক কন্টিনিউ। হ্যাঁ, কি 10 ঘন্টা ধরে আসছি, 10 ঘন্টা। হ্যাঁ, কোথা থেকে আসছেন? বাঁকুড়া কোন জায়গায়? বাঁকুড়া থেকেও যেতে হবে 3.5 ঘন্টা। সে যেটা আছে মুকুটমণিপুর আছে না, হ্যাঁ, মুকুটমণিপুর থেকেও পেরিয়ে আবার একদম। 20 কিলোমিটার, 30 একদম কিলোমিটার। কিসে ট্রেনে যাওয়া হয় না, না? বাসে বাসে ট্রেনের যোগাযোগটা এদিকে নেই। হ্যাঁ, ট্রেনের যোগাযোগটা খারাপ। বহু রাস্তা, বহু নাম রাস্তা, খুব শুনি। বহু রাস্তা। ঝাড়খণ্ড আপনার কি আশ্রম আছে, নিজস্ব আশ্রম আছে? হ্যাঁ ঝাড়খণ্ড লাগবে। আশ্রম আছে।